আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। লেবানন, ইয়েমেন ও গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ব্যালিস্টিক মিসাইলের আঘাত এবং প্রাণঘাতী সিরিজ হামলার মাধ্যমে এর জবাব দিয়েছে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারাও লড়ে যাচ্ছেন। মুহুর্মুহু হামলায় তটস্থ আরও 10 লাখ ইসরায়েলি জীবন বাঁচাতে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। ইসরায়েলে পাল্টা হামলা অবশ্যম্ভাবী জানিয়ে ইরান জোর দিয়ে বলেছে, হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ড ইসরায়েলের পতনকে ত্বরান্বিত করবে এবং মধ্যপ্রাচ্যে তাদের কোনো ভবিষ্যৎ নেই। আল মায়াদিনের খবরে বলা হয়, ফিলিস্তিনি জনগণ ও গাজার প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন এবং লেবানন ও এর জনগণের প্রতিরক্ষায় ইসরায়েলের সেনা অবস্থান এবং সামরিক সরঞ্জামগুলোর ওপর আবারও সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবানন, পূর্বের বেকা অঞ্চল ও বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে হামলার জবাবে রোববার 11 দফা হামলা চালান দেশটির প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহর তরফে জানানো হয়, তারা এক ঝাঁক ফাদি-1 রকেটের মাধ্যমে ইসরায়েলের ওফেক ক্যাম্পে হামলা চালান। এরপর মানারা বসতিতে ইসরায়েলি সেনাদের গতিবিধি লক্ষ্য করে হামলা করা হয়। এ সময় লেবানন থেকে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করা হয় সার, রোশপিনা ও তসনোভার বসতি ও সাফাত শহরে। দিনের সপ্তম হামলাটি হয় রামিয়া সাইটে। সেখানে প্রবেশ করা ইসরায়েলি বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের পর তাদের উপর আর্টিলারি শেল নিক্ষেপ করা হলে লক্ষ্যবস্তু সরাসরি আক্রান্ত হয়। এরপর এক ঝাঁক ড্রোনের মাধ্যমে এলিয়াকিম ক্যাম্পে হামলা চালানো হয়। সেনা কর্মকর্তা এবং সৈনিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় ক্যাম্পে সফলভাবে আঘাত আনে। এ সময় হামলা হয় শতুলা বসতিতে এবং আল সুমাকা সাইটে জড়ো হওয়া দখলদার সেনাদের ওপর। বিপুল রকেট ও আর্টিলারি শেলের মাধ্যমে চালানো এই হামলাগুলোতে লক্ষ্যবস্তু সরাসরি আঘাত আনে। সর্বশেষ হামলা হয় জেভুলন সামরিক ঘাঁটিতে। সেখানে রকেটের একটি ব্যারেজ নিক্ষেপ করা হয়। এই দিন হিজবুল্লাহর মিলিটারি মিডিয়া ইসরায়েলের দাদো সামরিক ঘাঁটির কমান্ড সেন্টার এবং অধিকৃত সাফাদে হামলার ফুটেজ প্রকাশ করে। ইসরায়েলি মিডিয়া রোববার বলেছে, এদিন উত্তর ইসরায়েলের হাইফা শহরে লেবানন থেকে একটি সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়। আর্মি রেডিওতে বলা হয়, হাইফা এবং উত্তরের অন্য এলাকাগুলোতে মুহুর্মুহু রকেট হামলার পর 10 লাখেরও বেশি ইসরায়েলি ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নেন। হাইফা এবং ক্রায়োতে সাইরেন বাজতে থাকে। এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল মায়াদিন জানায়, রোববার উত্তর ইসরায়েলের এলাকাগুলোতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। এরপর ওয়েস্টার্ন আল জলিলের বসতিগুলো, হাইফা ও উপসাগরীয় এলাকাগুলোতে বোমা হামলার সাইরেন বাজানো হয়। এর আগের দিনও লেবানন থেকে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক মিসাইল অধিকৃত জেরুজালেমের পশ্চিম তীরে ইহুদি বসতিতে আঘাত হানে। এই দিনও মালে আদুমিম সহ জেরুজালেমের পাশের অবৈধ ইসরায়েলি বসতিগুলোতে সাইরেন বাজানো হয়। বিভিন্ন ফুটেজে দেখা যায়, হামলার পর সেখানে বিশাল এলাকা জুড়ে আগুন জ্বলছে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, গাজা এবং লেবাননে ইসরায়েলি বর্বরতার জবাবে ইসরায়েলের কয়েকটি লক্ষ্যবস্তুতে নতুন করে আঘাত এনেছেন তারা। ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট রোববার রাতে এক বিবৃতিতে বলেছে, প্রথমে কয়েকটি ড্রোন ব্যবহার করে তারা বন্দর শহর এইলাতের একটি গুরুত্বপূর্ণ টার্গেটে হামলা করেন। দ্বিতীয় দফায় ইসরায়েলের আরও 2টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে ড্রোনগুলোর একটি স্কোয়াড্রন। তৃতীয় দফায় কয়েকটি মিসাইলের মাধ্যমে দখলদারদের ওপর আঘাত হানেন ইরাকি যোদ্ধারা জানান, গাজা এবং লেবাননের প্রতি সংহতি জানিয়ে এই ধরনের হামলা অব্যাহত থাকবে এবং হামলার তীব্রতা আরও গতিশীল হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলকে সিদ্ধান্তমূলক শাস্তি দেওয়া এখন তেহরানের জন্য অবশ্যম্ভাবী হয়ে পরিণত হয়েছে। তিনি রোববার মন্ত্রিসভার এক বৈঠকে ইহুদিবাদী বাহিনীর হাতে লেবাননের হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতের কঠোর নিন্দা জানান। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পেজেশকিয়ান বলেন, এই অপরাধযোগ্য প্রমাণ করেছে ইহুদিবাদী অপরাধী চক্র কোনো আন্তর্জাতিক আইন বা রীতিনীতি মেনে চলতে বাধ্য নয়। তিনি বলেন, ইসরায়েলের অপরাধযোগ্য গ্রহণযোগ্য নয় এবং এই সব অপরাধের অবশ্যই জবাব দেওয়া হবে। প্রেসিডেন্ট বলেন, অতীতের সব অভিজ্ঞতায় দেখা গেছে, কোনো স্বাধীনতাকামী আন্দোলনকে ওই আন্দোলনের প্রথম সারির নেতাদের হত্যা করে নির্মূল করা যায়নি, বরং নিপীড়ন ও অন্যায় বিরোধী আন্দোলনের ঝান্ডা হাতে তুলে নেওয়ার জন্য ডজনের পর ডজন মানুষ সামনে এগিয়ে এসেছেন। পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েলি পাশবিক আগ্রাসন বন্ধ করতে সব আরব ও মুসলিম দেশকে এগিয়ে আসার আহ্বান জানান পেজেশকিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে শহীদ করার ঘটনা ইসরায়েলের পতনকে ত্বরান্বিত করবে এবং পশ্চিম এশিয়ায় দখলদারদের কোনো ভবিষ্যৎ থাকবে না।
নিউ ইয়র্ক সফরের শেষ পর্যায়ে রোববার ইরানের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি নাসরুল্লাহর শাহাদাতে সমবেদনা জানিয়ে বলেন, তার রক্ত হিজবুল্লাহর শক্তি বৃদ্ধি করবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই এই শাহাদাত একটি বড় ক্ষতি, তবে এই ঘটনার প্রতিরোধকামীদের দৃঢ়তায় কোনো ব্যাঘাত ঘটাবে না। তারা প্রথমে গাজা এবং তারপরে লেবাননে যা করেছে তাতে স্পষ্ট এই অঞ্চলে ইহুদিবাদী দখলদারদের কোনো ভবিষ্যৎ থাকবে না। তারা কখনো শান্তিতে ঘুমাতে পারবে না। প্রকৃতির বিচার ইহুদিবাদী শাসনের পতন ত্বরান্বিত করবে। আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি অপরাধের অংশীদার হিসেবে দেখে ইরান। চলমান সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অক্ষমতার বিষয়ে তিনি হতাশা প্রকাশ করেন। ইরানের পার্লামেন্ট রোববার হাসান নাসরুল্লাহ হত্যার তীব্র নিন্দা জানিয়ে কঠোর ও অনুশোচনামূলক জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে পার্লামেন্ট সদস্যরা ফিলিস্তিন ও লেবাননের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কিছু পশ্চিমা দেশ হচ্ছে বিশ্বের অশুভ অক্ষ। ইসরায়েল নামক ক্যান্সারযুক্ত টিউমার ধ্বংস না হওয়া পর্যন্ত পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে না। পার্লামেন্ট সদস্যরা লেবাননের জনগণ ও হিজবুল্লাহকে উদ্দেশ্য করে বলেন, ইরান ও প্রতিরোধ ফ্রন্ট হিজবুল্লাহর পাশে থেকে দৃঢ়ভাবে লেবাননের ভূখণ্ড ও প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী কাঠামো রক্ষায় কাজ করবে। একই সঙ্গে তারা জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকার সমালোচনা করে বলেন, নিঃসন্দেহে প্রতিরোধের পথ নিঃশেষ হবে না এবং হিজবুল্লাহর নতুন মহাসচিব বেছে নেওয়ার মাধ্যমে ইসরায়েলের শাসক চক্রকে নিশ্চিহ্ন করার কাজ আরও বেশি শক্তি ও সামর্থ্য দিয়ে অব্যাহত রাখবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মার্কিন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েল লবিং করতে এতটাই সফল হয়েছে যে ওয়াশিংটন এখন মূলত তেল আবিবের আনুগত্য করেই চলে। হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, সাম্প্রতিক ঘটনাবলী দেখিয়ে দিয়েছে অবরুদ্ধ গাজা নিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত সম্পর্কে তুরস্কের সবচেয়ে খারাপ আশঙ্কা সত্য হয়েছে। আমরা বলেছিলাম, যদি ইসরায়েলকে থামানো না হয় তবে তারা এই যুদ্ধকে অন্য জায়গায় নিয়ে যাবে। মনে হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার দলের মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার একটি ভয়াবহ ইচ্ছা রয়েছে এবং তারা এই পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। ফিদান যুক্তরাষ্ট্রকে তেল আবিবের কর্মকাণ্ডের প্রতি অন্ধ সমর্থন দেওয়ার জন্য অভিযুক্ত করে বলেন, আমেরিকার রাজনীতিতে ইহুদিবাদীদের শিকড় গেড়ে বসেছে। মার্কিন রাষ্ট্রক্ষমতা এমন একটি কাঠামোতে রূপান্তরিত হয়েছে যা ইসরায়েলের সেবা করে চলছে। বিষয়টি এখানে আর বিরক্তিকর নয়, বরং দৈনন্দিন জীবনের একটি স্বীকৃত সত্য হয়ে উঠেছে। তবে এটি অবশ্যই বুদ্ধিমান মার্কিন নাগরিকদের জন্য অবিশ্বাস্য রকমের অস্বস্তিকর। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মতে, মার্কিন রাজনীতিবিদরা প্রচলিত ব্যবস্থার অংশ হিসেবে থাকতে চাইলে প্রকাশ্যে এই ইসরায়েলের তোষণ নীতির বিরোধিতা করতে পারবেন না। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের উস্কানি সৃষ্টি নাসরুল্লাহ হত্যার উদ্দেশ্য। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেক লোক বিশ্বাস করেন নাসরুল্লাহকে হত্যার উদ্দেশ্য ছিল ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয়া, যাতে পুরো অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে ঠেলে দেওয়া যায়। ল্যাভরভ বলেন, হিজবুল্লাহ নেতাকে হত্যা করা শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, এটি একটি খুবই নিন্দনীয় কাজ। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি এবং অনেকেই বলেন, ইসরায়েল সরাসরি যুক্তরাষ্ট্রকে এর মধ্যে টেনে আনার জন্য ভিত্তি তৈরি করতে চায় এবং এই ভিত্তি তৈরি করার জন্য ইসরায়েল ইরানকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। আমি মনে করি ইরানি নেতৃত্ব অত্যন্ত দায়িত্বশীল আচরণ করছে এবং এটি প্রয়োজনীয়। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতির ক্রমাগত অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে চীন। লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনকারী যে কোনো আচরণ এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি। বেজিং বলেছে, সংশ্লিষ্ট পক্ষের উচিত উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকা। সম্প্রতি লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে রোববার এ কথা বলেন চীনের এক মুখপাত্র। তিনি বলেন, ইসরায়েলকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আঞ্চলিক উত্তেজনাময় পরিস্থিতি প্রশমনে উদ্যোগ নিতে হবে। তিনি মনে করেন, লেবানন পরিস্থিতির অবনতি গাজার সংঘর্ষ গুরুতর হওয়ার বহিঃপ্রকাশ। এই অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব মেনে চলা এবং যত দ্রুত সম্ভব গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন করা খুবই জরুরি বলে জানান চীনা মুখপাত্র। ইসরায়েলি বাহিনী ইয়েমেনের কৌশলগত পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হুদাইদায় বিমান হামলা চালিয়েছে। রোববার রাতে লোহিত সাগর তীরবর্তী এই বন্দরনগরীর তেল এবং বিদ্যুৎ স্থাপনার উপর হামলা চালানো হয়। ইসরায়েল এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধ বিমানগুলো হুদাইদার রাস ইসা বন্দর, আল হাদি ও আল খাতিব বিদ্যুৎ কেন্দ্র এবং ওই এলাকায় ইয়েমেনের আনসার আল্লাহ প্রতিরোধ আন্দোলনের কিছু স্পর্শকাতর স্থাপনায় হামলা চালায়। বিবৃতিতে বলা হয়, যুদ্ধ বিমান ও গোয়েন্দা বিমান সহ কয়েক ডজন বিমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে বিশাল আকারের অভিযান চালায়।
হুদাইদার অধিবাসীরা বলেছেন, হামলার পর বন্দরের বেশিরভাগ অংশের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একদিন পর হুদাইদা বন্দরে এই হামলা চালানো হয়। এদিকে হুদাইদায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা আরেকবার এই সরকারের মানবতা বিরোধী চরিত্র সবার সামনে উন্মোচন করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা নিয়ে ইসরায়েল তার অপরাধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনে তেল আবিবের ক্ষমতাসীন গ্যাংয়ের এই অপরাধযজ্ঞে যুক্তরাষ্ট্র সমান অংশীদার বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েলি সামরিক বাহিনী রোববার বলেছে, তারা হিজবুল্লাহর আরও এক উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করেছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী বিমান হামলায় হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলের উপপ্রধান নাবিল কাউক নিহত হন। হিজবুল্লাহর নিহত মহাসচিব হাসান নাসরুল্লাহর মেয়ে জয়নাব নাসরুল্লাহ বিমান হামলায় প্রাণ হারান বলে দাবি করেছে ইসরায়েলের চ্যানেল 12। এদিকে লেবাননে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ 24 ঘন্টায় আরও 105 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও 359 জন। লেবাননের রাজনৈতিক নেতারা এই হামলা হত্যাকাণ্ডকে গণহত্যা বলে উল্লেখ করেছেন। সোমবার আল জাজিরা জানিয়েছে, স্থল হামলার আশঙ্কার মধ্যে ইসরায়েলি বাহিনী সামরিক সরঞ্জাম ও যানবাহন নিয়ে সীমান্তের কাছে জড়ো হচ্ছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায়ও চলছে হামলা। রোববার অন্তত 28 ফিলিস্তিনি নিহত হন এবং এই পর্যন্ত প্রায় 41,595 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের 70% শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।